হাই ফ্রেন্ড, সুপ্রভাত। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মনে কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আমার ফ্রেন্ডকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কি চলছে তার মনে আজ সকাল সকাল। তোমার প্রিয় মানুষটি আজকে তার যা ভাবনা চিন্তা যে এ সম্পর্ক সমাপ্ত হয়ে গিয়েছে বা একে ক্লোজ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। তার মনে হয় যে এতেই সবার ভালো হবে। সম্পর্কে এই সময় টক্সিসিটি বেড়ে গিয়েছে প্রচুর। আজকে রিডিং তোমাকে রেজোনেট করবে। তোমার প্রিয় মানুষটি এবং তুমি প্রায় অফ অন সিচুয়েশানে আছো এবং তোমরা দুজনে এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়ে গিয়েছো, দুজনেই ফ্রাস্ট্রেট যে সম্পর্কটি রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত। এই ব্যক্তিও ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছে, তুমিও ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। কারোর মধ্যে কোনো পরিবর্তন নেই, না তুমি নিজেকে বদলাচ্ছ যে আমি ছেড়ে দেব বা কিছু, না ওই ব্যক্তি বদলাচ্ছে। দুজনে একে অপরের মায়াতে আটকে আছো, কিন্তু কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছো না, কোনোভাবে শান্তি পাচ্ছ না, অ্যান্সার খুঁজে পাচ্ছ না। কেন আজ এই অবস্থা, কি ব্যাপার? বহু কিছু চলছে, মাইন্ডে একটা ডিপ্রেস এনার্জির মধ্যে রয়েছে। আজ সকালে তোমার প্রিয় মানুষটির এনার্জি প্রেডিক্ট হয়েছে। এই ব্যক্তি ক্লিয়ার ভাবছে যে এবার এই সম্পর্ককে সমাপ্ত করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে, আর পসিবল নয় এই সম্পর্ককে সামনে টেনে নিয়ে যাওয়ার কোনো লাভ হবে না। তার মাইন্ডে এমনটাই রয়েছে। এবং সাইলেন্স, তোমরা অনেকের এটাও রেজোনেট করবে যারা সেপারেশনে রয়েছো। এ সেপারেশন প্রায় 5-6 মাস, 1-1.5 বছর পর্যন্ত চলছে তোমাদের, তার অধিক নয়। যে 5-7 বছর তোমাদের নো কন্ট্যাক্ট চলছে, ব্রেক হয়ে গিয়েছে, এই ধরনের সিচুয়েশান হলে তোমার সঙ্গে রেজোনেট করবে না। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে প্রায় 1 থেকে 1.5 বছর এ সেপারেশান বা ব্রেক হয়ে গিয়েছে, এরকম কন্ডিশানে যে হচ্ছে না। এবার অপেক্ষা করতে করতে কিংবা সমাধান খুঁজতে খুঁজতে তোমরা টাইম অফ অন করে করে পার করে দিয়েছো, কিন্তু এবার মনে হচ্ছে ক্লিয়ার করে দেওয়া উচিত। এই ব্যক্তি এবার ক্লিয়ার করছে এই সম্পর্কে একটা সে অ্যানাউন্স করতে চাইছে যে সে এবার সম্পর্কটিকে ক্লোজ করে দেবে, এবার সে এটিকে শেষ করতে চায় এবং সে পুরোপুরি নিজেকে সরিয়ে নেবে তোমার লাইফ থেকে, এবং আর কারোর সঙ্গে থাকার তার কোনো মানসিকতা নেই। কারণ এই ব্যক্তি নিজের খুশি খুঁজতে গিয়ে যেমন তোমাকে কষ্ট দিয়েছে, আবার হচ্ছে অন্য কাউকেও এই ব্যক্তি সমানে কষ্ট দিয়েছে। সে দুজনকে কাউকেই সে ভালো রাখতে পারছে না। তোমাদের সম্পর্কে আজকে এই কন্ডিশানে হওয়ার পেছনে অন্য কোনো লাভার সেখানে রয়েছে বা ফ্যামিলি কেউ থার্ড পার্টি রয়েছে। সে পরিবারকে বা সে লাভার্সকে না ব্যালেন্স করতে পারছে, না সম্পর্ক ঠিক করতে পারছে, না তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারছে। অনেকবার ব্রেকআপ করার পরও আবার ইউনিয়ন হয়েছে, অনেকবার ইউনিয়ন করার পরও তোমার দুজনের সমস্যার সমাধানই হয়নি। সেই ঘুরে ফিরে একই বিষয়। তাই দুজনে একদম পুরো ফ্রাস্ট্রেট যে এবার মাথার উপর দিয়ে বইছে, আর সম্ভব নয়, আর ধৈর্য নয়, যে এবার আর সম্ভব নয়, এবার তো একটা স্ট্যান্ড নিতেই হবে। তাই এই মানুষটি এবার চাইছে যে ক্লিয়ার, আমি এই সম্পর্কে পরিসমাপ্তি ঘটাবো, আর তুমিও চাইছো যে হ্যাঁ পরিসমাপ্তি হয়ে যাক। এরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে তোমার প্রিয় মানুষটার মর্নিংয়ে। সেই সকলে কিছু ভাবছে যে হ্যাঁ এবার পরিসমাপ্তি করা দরকার রয়েছে। তাই তোমার কাছে আবার এই ব্যক্তি এসে সব কিছু লাস্ট যে একটা কনভারসেশন বলে, শেষ দেখা, শেষ সব কিছু ক্লিয়ার করে দেওয়া, এটাই করবে। তোমার কাছে এসে এই ব্যক্তি সব কিছু সত্যকে রিভিল করবে। তারপর তো আসবে নতুন কিছু আসবে। এটা হওয়া দরকার আছে। একটা চ্যাপ্টার ক্লোজ না হলে নতুন চ্যাপ্টার ওপেন হবে না, আর ইউনিভার্স সেটাই চায়। কতদিন আর টানবে এই ভাঙাচোরা সম্পর্ককে? এবার এটা সমাপ্ত করো, এবার নিউ স্টার্ট করো। সম্পর্ক মানেই যে মানুষ বদলাতে হবে, কে বলেছে? একটা মানুষের
প্রতি একবারই প্রেমে পড়া যায় কে বলেছে? একটা মানুষের প্রতি 1000 বার প্রেমে পড়া যায়। একটা মানুষকে দিনে 200 বার তার প্রতি তোমার লাভ ফিল হতে পারে। এ নয় যে প্রেমে একবার একটা মানুষের প্রতি পড়ে গিয়েছে মানে ওই মানুষটির প্রতি আর প্রেমই আসবে না, প্রেমে পড়বে না। কে বলেছে? সম্পর্কে যদি অধ্যায় পরিবর্তন না হয় না, সম্পর্ক বোরিং হয়ে যায়। তাই তো ইউনিভার্স এত ঝড় আনে, এত ঝড় এই কারণেই আনে। প্রকৃতিতে যদি তুমি দেখো ফ্রেন্ড, বৃষ্টি না হতো, ঝড় না হতো, তাহলে বাকি সিজনগুলোর কোনো ভ্যালু থাকতো না। বসন্তের জন্য কেউ অপেক্ষা করতো না। এই বসন্ত বসন্ত চলছে, কি এর কিছুই নেই। কেউ বসন্ত নিয়ে কবিতা লিখতো না, বর্ষা নিয়ে কবিতা লিখতো না কেউ, যদি সে সব সময়ই থাকতো। তো ঝড় তো হতেই হবে, ঝড় আসবে গ্রীষ্মেতে, তারপর বৃষ্টি নামবে, এত সুন্দর পরিবেশ, তারপর শীত আসবে, হ্যাঁ না, বসন্ত আসবে, এ তো স্বাভাবিক। সম্পর্ক যদি শুধুই বর্ষা চলে, শুধুই গ্রীষ্ম চলে, শুধুই বসন্ত চলে, বোরিং চলে আসবে। তোমার যদি সারাদিনই সকালই হতে থাকে, সারাদিনই সকাল, সারাদিনই রাত, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়েছে, সকাল এক, দুপুর এক, বিকেল এক, সন্ধ্যা এক, রাত এক, তবেই গিয়ে তাতেও আবার বোরিং হয়ে যাও আমরা, মানে আমরা হয়ে যাচ্ছি। সকালটা যেন পারই দিনটা যেন পারই হতে চাইছে না, অথচ বিন্দাস দৌড়াচ্ছে। বুঝতে পেরেছ? এরকম হয়। অনেকে তো সময় কুলায় না, যারা প্রচুর কাজে ব্যস্ত, আমাদের মতো মানুষ সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেদেরকে সময় দেওয়ার মতো মি টাইম বলে কিছু নেই, মি টাইম বলে কিছুই নেই। শুধু মেডিটেশান করা, ইনার ওয়ার্ক করা, কিংবা রান্না করা, কি কোথাও ঘুরতে যাওয়াই মি টাইম, আর কোনো মি টাইমই নেই। পড়াশোনা করো, লেখালেখি করো, এই করো, সেই করো, এটা শেখো, ওটা শেখো, না জানি কত কিছু। ব্যস্ততা থাকলে টাইম খুঁজে পাবে না। ঠিক সেরকমভাবে তুমি যখন চুপচাপই থাকবে, বোরিং চলে আসবে। এই সম্পর্কে তোমাদের একই বিষয় কন্টিনিউ চলছে, তার জন্য তুমি ফ্রাস্ট্রেট হয়ে তুমি হয়তো অনেক আগেই স্টে করে গিয়েছো, মুভ অন করতে পারছো না, বাট স্টে করে গিয়েছো, থেমে গিয়েছো, আর নয়, এনাফ। আর এই ব্যক্তি চাইছে যে তোমার কাছে এসে পুরো বিষয়গুলোকে রিভিল করে দেবে, তোমার সামনে সব কিছু কনফেস করে দেবে যে আদতে হচ্ছেটা কি, সে চাই কি। সম্পর্কটিকে একদম সমাপ্ত, ক্লোজ করা জরুরি। তাকে বুঝতেই হবে, গুরুত্ব বুঝতে হবে। দূরত্ব না বাড়লে কখনোই সম্পর্কে গুরুত্ব বুঝতে পারবে না। তাই এই মানুষটি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এবার আমাকে ছাড়তেই হবে, বাস, আর নয়। না এদিক না ওদিক, কারোর কথা নয়, নিজের কথা সে ভাবতে চাইছে, নিজের কথা ভাবাটা দরকার রয়েছে। সবসময় এ মানুষ ও মানুষ ভাবলে তো হবে না, তাই না? সবসময় আর নিজের কথা সবসময় ভাবলেও হয় না। যাই হোক, আজকে যা পরিস্থিতি, তোমার প্রিয় মানুষের সম্পর্কটিকে ব্রেক করতে চাইছে, সমাপ্ত করতে চাইছে। এবার একটা অধ্যায় ক্লোজ হচ্ছে তোমাদের, তোমার জন্য গুড নিউজ, যে অধ্যায় সমাপ্ত হবে। এবার দুজনে সেলফ লাভে না এলে ইউনিয়ন পসিবল নয়। চার্মস তোমাকে কি মেসেজ দিচ্ছে? হুইল অফ ফরচুন, ফার্স্ট হুইল অফ ফরচুন। অবস্থার পরিবর্তন হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে, তোমার দুজনকে সেপারেশানে তোমরা অনেকে যেতে চলেছ। সেপারেশানই প্রিপারেশান, দুজনে এক হতে চলেছ, নো টেনশান। এই ব্যক্তির অনেক কিছু দেখা দরকার, তোমাকে চিনতে হবে, তুমি তার কে হও এটা জানা খুবই জরুরি। তুমি তার কে হও না চিনলে এই ব্যক্তি তোমাকে বারবারই ইগনোর করবে, বারবারই অন্য মানুষকে চুজ করতেই থাকবে। তুমি তার কে হও জানা খুবই দরকার। কিছু ড্রামা তো চলছে তোমাদের সম্পর্কে, কিছু বিষয় এখনও ক্লিয়ার নয়, কিছু বিষয় এখনও পর্যন্ত হাইড রয়েছে। এই ব্যক্তির লাইফে কোনো গ্রোথ আসেনি এখনও পর্যন্ত। সে তো ওই সবেই ব্যস্ত, দীর্ঘ সময় থার্ড পার্টি, তুমি থার্ড পার্টি, এই তো চলছে। সে তো ফোকাসই দিতে পারছে না যে লাইফে গ্রোথে কী করা যাবে, কী করা উচিত, কোথায় তাকে টাইম স্পেন্ড করতে হবে, কোথায় তার এনার্জি দিতে হবে, এগুলোতে নেই। সবসময় যদি চলছে থার্ড পার্টি আর তুমি, যেন এই একটা দীর্ঘ টাইম ধরে চলছে। আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে অবশ্যই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি বা তোমার নেম অথবা টাইটেল ফার্স্ট লেটার CUY, হ্যাঁ না, UM CUYM,
আরও দেখছি কি চলছে আজ মর্নিংয়ে এই ব্যক্তির মাইন্ডে। আসছে এই ব্যক্তি পুরো বিষয়টাকে ক্লিয়ার করবে, দরকার আছে। তুমিও বলবে ঠিক আছে ওকে বাই, তুমিও প্রস্তুত থাকো যে ঠিক আছে তুমি যেতে পারো, কোনো অসুবিধে নেই। তোমার পিছু পিছু দৌড়াতে পারো না, তোমার যেটা রাইট মনে হয় তুমি সেটাই করো। বুঝতে পেরেছ? এই ব্যক্তির রাইট মনে হচ্ছে যে এটা সমাপ্ত করা খুবই জরুরি, এখান থেকে দূরত্ব বানানো খুবই জরুরি। আর সে সামনে এসে ক্লোজ করবে, সামনে এসে তোমার সঙ্গে ক্লিয়ার করে সমাপ্ত ঘটাবে। আজ তার মনে হচ্ছে যে সমাপ্ত করলে সে দেখবে যে অ্যাকচুয়ালি তোমাকে বিনা সে কেমন থাকতে পারে। যেই অপনে এই ব্যক্তি বুঝতে পারতো না, যখনই একটু শূন্যতা মনে হতো দৌড়ে এসে এনার্জি ফুলফিল করে নিত। রান্নাঘরের পাশে থাকলে মানুষ কোনো দিন কারোর খিদে পাবে না। রান্নাঘরের পাশে যার রুম থাকে দেখবে তার কখনোই খিদে পায় না, কারণ সামনেই রান্নাঘর, যে কোনো সময় গিয়ে খেতে চলে আসে, তার খিদে পাবে না। যে রান্নাঘর থেকে অনেক দূরে থাকে, হয়তো সে কোথাও অফিসে কাজ করতে গিয়েছে অথবা সে মাঠে কোথাও কাজ করতে গিয়েছে, তার খিদে প্রচুর পাচ্ছে, সে দৌড়াতে দৌড়াতে খিদে তার বেড়ে যাবে আরও। ঠিক সেরকমভাবে যে রান্নাঘরে যে ঘরে থাকে তার খিদে কম পায়। বুঝতে পেরেছ? রান্নাঘরে যে থাকে তার খিদে কম পায়। এই মানুষটি অপন তোমাদের, এই মানুষটিকে তোমার ভ্যালু বোঝায়নি কখনোই। তোমার মনে হতে পারে যে 10-12 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তারপর আবার চলে আসে, ও আমার অভাব বুঝে গেছে। একটা মানুষের অভাব বুঝতে মিনিমাম 1-1.5 বছর 2 বছর সময় লাগে, অনেকের আরও টাইম নিয়ে নেয় যে এই ব্যক্তি তার জীবনে কতটা গুরুত্ব। কারণ এত ঠক্কর খায় মানুষ, জেদ ছাড়ে না, ইগো ছাড়ে না। আঘাত পেতে 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 সে যখন দেখলো যে সমস্ত ক্লিয়ার, আর সম্ভব নয়, তখন দৌড়াবে। আর এই টাইমে মানুষের জীবনযাত্রা বদলে যায়। এই টাইমটাতে দেখো, একটা রাস্তাতে যখন মানুষ রেগুলার হাঁটা বন্ধ করে দেবে, সেই রাস্তাতেও গাছ তৈরি হয়ে যায়, মানে গাছ হয়ে যায়, ঘাস হয়ে যায়, রাস্তা প্রকৃতি অটোমেটিক বন্ধ করে দেয়। এ তো মানুষের জীবন। তুমি যখন একটা মানুষের কাছে থাকবে না, সে প্লেসটা অন্য কেউ নিয়েই নেবে। তুমি যতই ডিস্ট্যান্ট পার্টনার হোক না কেন, তুমি দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে হাঁ করে, যে আমার ডিস্ট্যান্ট পার্টনার অন্য কারো ডিস্ট্যান্ট পার্টনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মেলাতে ঘুরছে, বিন্দাস ফুচকা খাচ্ছে। এই দেখতে পাবে, চিনতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সময়ের ভ্যালু বোঝা জরুরি, নাহলে সময় তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি কী ভুল করেছো। এটাই তো। আর এই মানুষটি আজকে তোমাকে পুরোপুরি ব্রেক করার জন্য আসবে, তোমাকে জোরালো হার্ট ব্রেক দিতে আসবে। তুমি সাবধানে থেকো, এ সমাপ্ত ঘটানোর জন্যই আসবে। এ চিরকালের সমাপ্ত নয়, এ নতুন অধ্যায় শুরুর জন্য সমাপ্ত। নো টেনশন, ভয় পেও না। এ ব্যক্তি সারাক্ষণ তোমার উপর নজর রাখে, আজকাল নজর রেখেছেও। আজ মর্নিংয়ে তার এটাই যে এবার আমি গিয়ে একটা বুকে বল নিয়ে বলবো ঠিক আছে তুমি তোমার মতো, আমি আমার মতো, এটাই সে বলতে আসবে। তুমি প্রস্তুত থাকো যে ঠিক আছে বাই, কোনো কথা নেই। তোমার মনে কী চলছে, তুমি কতটা স্ট্রং রয়েছো, একদম এটাই তো আমি চেয়েছিলাম। কিং অফ ওয়ান্ডসের এনার্জি, তুমিও চিন্তা করছো, তুমিও চাইছো যে ঠিক আছে এবার আমিও প্রস্তুত, আমিও গুড বাই জানানোর জন্য প্রস্তুত, যাবে যাক, আমি আর কাউকে নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না। এই তো লড়াই লেগে গেছে, অবস্থা তো খুব খারাপ। কার্মিককে চুজ করবে তো কার্মিকের সঙ্গে এইভাবে লড়াই হবে, কিছু করার নেই। যাই হোক, ওদের লড়াইটা একটু থেমে যাক ফ্রেন্ড। বাহ, থেমে গিয়েছে। যাই হোক, তো তুমি চাইছো তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে, তুমি তোমার মতো করে থাকতে, তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না। তুমি ঠিক করে নিয়েছো যে এ সম্পর্ক সমাপ্ত হয়ে গিয়েছে। ওদের লড়াইটা মনে হচ্ছে এখন তীব্র বেগে হবে। আর একটু জাস্ট, যাই হোক, ওরা চলে গিয়েছে, হয়তো কোনো সমস্যার সমাধান পেয়ে গিয়েছে তাই চলে গিয়েছে। তুমি আর চাও না যে এই মানুষটির সঙ্গে থাকতে এবং এই ব্যক্তির কাছে যেতে, যে যা হচ্ছে হোক। তুমিও ওয়েট করছো, অভিমান রয়েছে তোমার, অনেক প্রশ্ন রয়েছে, বা তুমি অ্যাকশান নিতে চাও না, তুমিও ভাবনা চিন্তা করে যাচ্ছ অনেক কিছুই, কিন্তু তুমি আর এই মানুষটির পিছু পিছু দৌড়াতে চাও না। যে যা করেছে হয়েছে, হয়ে যাক। তুমি নিজেকে আইসোলেট করে রেখেছো, নিজের মতো করে রেখেছো, এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি কিন্তু আজও চাও যে ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, যে অভিমান তোমার মনের মধ্যে রয়েছে সেটা সে মানিয়ে নিক, বুঝিয়ে নিক। আজ সকালে কি মেসেজ দিতে চায়, এই যে সে নতুন জীবন শুরু করতে চায় এই ঝঞ্ঝাট থেকে মুক্ত করে। নেক্সট অ্যাকশান অবশ্যই সে তার নিজেকে চুজ করবে।
তোমার কি করা উচিত? তুমি এই মানুষটিকে টোটালি দেওয়া স্টপ করো। এই সময় তোমাদের যাদের অপন চলছে, এই ব্যক্তি তোমার কাছে এসে কিছু একটা চাইছে, যদি কিছু একটা চায়, হেল্প, টাকা পয়সা, টাইম, যা কিছুই, টোটাল স্টপ করো। এই সময় কিছু দেবে না এই ব্যক্তিকে, দেওয়া বন্ধ করে দাও, টোটাল স্টপ করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? আর্থ, এয়ার, ফায়ার। আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার আর্থ, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এও ওয়াটার রয়েছে। সম্পর্ক সমাপ্ত। 8 অফ সোর্সের এনার্জি, কনফিউশন এবার ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তি দ্রুত আসছে, প্রেম ভালোবাসা দেখাবে এবং তোমাকে গুড বাই জানাবে। তার জন্য প্রস্তুত থাকো। আর এও আমি তোমাকে বলে রাখি, এ সমাপ্ত নয়, এর নতুন শুরু। সূর্য ডুবলেই, যে সূর্য ডুবেই যায় আর ওঠে না এমন নয়, কিছুটা সময় অন্ধকার থাকে, তারপর নতুন সূর্য ওঠে। কারণ সূর্য না ডুবলে নতুন সূর্য ওঠার যে খুশি, আমরা কোনো দিনও সেটা এনজয় করতে পারবো না। সূর্য সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে সকালের যে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, কোনো দিন আমরা পেতাম না যদি সূর্য না ডুবতো। সূর্য ডোবা জরুরি, সূর্যের ভ্যালু বোঝার জন্য। এবং রাতের পরিবেশে নীরবতা, শান্তি, এই যে রাত হচ্ছে অ্যাকচুয়ালি আমি মনে করি যে নিজেকে হিল করার পরিবেশ, আগামী দিনের জন্য প্রস্তুতি। এ হচ্ছে রিসেট করার জন্য রাত। ইউনিভার্স রাত বানিয়েছে রিসেট করার জন্য। রাত আমরা যে রেস্টের জন্য রেখেছি, এর আগামী যে দিনটা আসবে তার জন্যই প্রিপারেশান। আমরা অনেকে আগামীকাল কী করব রাতে আমরা ভেবে নেই। তার মানে এ হচ্ছে আমাদের প্রিপারেশান। এই যে তোমাদের সেপারেশানটা, আমি এই জন্যই বলি এ প্রিপারেশান, এ তোমার রিসেট করার টাইম, এ তোমার রেস্টের টাইম। তাই সেপারেশান কোনো দিনও নেগেটিভ নেবে না, সেপারেশান মঙ্গল করে। সেপারেশান না এলে কখনোই তুমি আগামী দিনকে সুন্দর করতে পারবে না। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, সেপারেশান টাইমেই তোমাকে ইমপ্রুভ করিয়েছে, সেপারেশান টাইমেই তুমি কিছু করতে পেরেছো। ইউনিয়নের থেকে বেশি কিছু করতে পারোনি, ইউনিয়নের থেকে তুমি পাগল হয়ে থাকতে, প্রচুর ট্রিগার। তাই যারা টুইন ফ্লেমে আছো তারা বুঝতে পারছে সেপারেশান টাইমই তোমাকে সব থেকে বেশি ইমপ্রুভ করিয়েছে। তুমি যখন পুরো এনার্জি নিজের মধ্যে রাখবে তখন তুমি কিছু করতে পারবে। তার জন্য এই যে সমাপ্ত, এই সমাপ্ত নতুন শুরুর ইঙ্গিত। এই সময় তোমরা সাদা পালক দেখছো, ড্রিম দেখতে পাচ্ছ, ওয়াটার দেখতে পাচ্ছ এবং ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে গাইড করছে। 11, 11, 1, 1, 1, 10, 10, 10 প্রচুর তোমরা দেখছো। তো এর সমাপ্তি নতুন শুরুর ইঙ্গিত। 13 দেখছো, 14 দেখছো, আর 1, 4, 3 এরকম এঞ্জেল নাম্বারও তোমরা এই সময় দেখতে পাচ্ছ। পজিটিভ থাকো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।